সন্তানের সাথে জড়িত হয়ে বা আমার ঘরে কোনো এই ধরনের বৈঠক বসে, তাহলে আমার সন্তান সহ আমাকে জবাই করবে, এমনভাবে জবাই করবে যে কখনো একটা মাছি মশা যেন আমার ঘরে না ঢুকতে পারে। জামাত তো থাকবে কথা। নোয়াখালী জামাতের প্রধানদের উচিত এখন ঘটনার সত্যতা যাচাই করে আইনি আশ্রয় নেওয়া। যদি আইনি আশ্রয় নিয়ে অপরাধীদেরকে আইনের আয়ত্তে না আনতে পারে, তাহলে কিন্তু এইভাবেই সারা বাংলাদেশেই জামাতের কথা যারা বলবে তাদের উপর অত্যাচার নেমে আসবে। আমাকে যদি আর কখনো জামাতের সাথে আমি কখনো যোগাযোগ করি, আমাকে আমার বাড়ি থেকে উলঙ্গ করে বের করবে। দেশ স্বাধীন হয়েছে মুখে মুখে, কিন্তু বাস্তবে দেশ এখনও স্বাধীন হয় না। দেশ যদি স্বাধীনও হতো, দেশ যদি গণতন্ত্রই থাকতো, তাহলে সবার কথা বলার স্বাধীনতা থাকতো। যে যে দল পারে সেই দল করবে, যার কাছে যে দল ভালো লাগে সেই দল করবে, সবাই সবার দলকে নিয়ে কথা বলবে। এতে কারো তো কোনো শরীর চুলকানোর কথা না। তাহলে বিশেষ কোনো দলের কথা না বলে অন্যান্য ছোটোখাটো দলের কথা বললে তাহলে কেন এত ফান্না আসে? দেশের প্রশাসন কি কাঠের চশমা চুকি দিয়ে বসে আছে? সত্যমিথ্যা যাচাই করে কেন অপরাধীদেরকে এখনও আইনের আয়ত্তে নিয়ে আসতে পারে না, আমার বুঝে আসে না।